লোকাল সেলুনে গিয়ে বব কাট দেখতে চাও অনেকেই। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পূজার সিম্পল লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এই মুহূর্তে যদি নতুন কেউ দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর নতুনরা যদি একবার আমার ভিডিওটা হারিয়ে ফেলো তাহলে কিন্তু আর পাবে না, তাই জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে অনেক অনেক ভোরে, আজকে বলে নয় প্রায় দিনই এরকম সকালে উঠতে হয়, কিন্তু আমি কিন্তু শুয়েছি, কিন্তু আমরা প্রত্যেক দিনই শুই ওরকম 3টে থেকে 3:30-র মধ্যে। আর হচ্ছে কারণ জুবি সোনা দুটো এখন যত বড় হচ্ছে তত, প্রথমে ঘুমাতো তো 11টা, তারপরে 12টা, তারপরে আবার এখন হয়েছে 2টো 2:30 এরকম ঘুমোচ্ছে বলে। আর এত সকালবেলা ওঠে না, খুব টাফ হয়ে যায়, কারণ আমাকে উঠতেই হবে, কারণ বরের স্কুল আছে, মেয়ের স্কুল আছে, তাদের রান্নাবান্না, টিফিন, খাওয়া দাওয়া, বাড়ির এভরিথিং, সব কাজ আমাকেই দেখতে হয়। কি করব, একা মানুষ, করতে তো হবেই। যাই হোক, সকাল সকাল দেখে নিয়েছো কটা বাজে, 5টারও আগে উঠেছি আমি। এখন 5টার সময় ক্যামেরাটা একটু অন করলাম। আর সকালে এই যে যেমন তেমন রূপ, কি আর করা যাবে, সাজুগুজু করে আর ভিডিও দিতে পারি না। আর মানে হেভি মেকআপ, হ্যানা স্যানা, কতদিন যে এসব হয় না তা নেই ঠিক, কিন্তু আজকে হচ্ছে সব পূরণ করতে চলেছি অনেক দিন পর। বাইরে তো বহু বছর যাই না, প্রায় 5 বছরের উপর হয়ে গেছে নিজের বাড়িতে, মানে বাপের বাড়িতে যাই না। তার কারণটা তোমরা হচ্ছে পুরো ব্লগ দেখলে, সব সময় আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই কেন যাই না, যদি শোনার জন্য। আর এই দেখো, দরজা খুলে এই যে মুখের সামনেই হচ্ছে একটা বাড়ি হচ্ছে, এটা হচ্ছে একটা দাদাভাইয়ের বাড়ি। আর রাস্তাটা এখনও মেরামত হলোই না, হবে হবে করে কবে হবে জানি না, হয়তো পুজোর আগে হয়ে যাবে। আর দেখো সকাল সকাল আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে এই যে গাছগুলোকে দেখতে আসি, নিচে যাই আবার ছাদে যাই। যারা আমার গাছের ভিডিও দেখতে ভালোবাসো তাদের হয়তো ভালো লাগবে। প্রত্যেক দিন তো ছাদের গাছগুলো দেখো, আজকে হচ্ছে তোমাদেরকে নিচের গাছগুলো ঘুরে ঘুরে দেখালাম। এই দেখো কাঁঠাল, মানে একদম ভরে ভরে কাঁঠাল, কি করব একা একা মানুষ। আর দুপুরবেলা চলো, তার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, সোনামা স্কুল থেকে চলে এসেছে আর তোমাদেরকে দেখালাম না, ঠিক আছে। আর দুপুরবেলা আমি অনেক কিছু রান্না করে নিয়েছি। আজকে হচ্ছে রথের দিন, এটা তোমাদের শুরুতে বলাই হলো না। রথের দিন ওই জন্য একটু তাড়াহুড়ো ছিল। যাই হোক, অনেক কিছু রান্না করেও নিয়েছি, রান্নাঘর ক্লিন করে নিয়েছি, ধোয়া মাজা করে নিয়েছি। আর আমি এখন এডিটিং করতে বসেছি বলে আর ঝপঝপ করে এডিটিং করে, মানে কথা বলাটা কি আর করা যাবে, একটু রানিংয়ে স্পিড করে দিয়েছি ভিডিওটা। কেন বলো তো, তোমাদের দেখতে তাহলে অসুবিধা হয়ে যাবে। এত ধীরে ধীরে হয় যে মানে খুব বোরিং লেগে যাবে, ওই জন্য আমি স্পিডও করে দিয়েছি। যাই হোক, তো এখানে তোমরা অনেকেই আমার হেয়ার নিয়ে জানতে চাও। জানো তো, এই যে এখন মনে করো আমি 2 সাইডে একটু বিনুনি করে, এই কয়েকদিন হচ্ছে, আগে আমি একদম চুল বাঁধতে পছন্দ করতাম না, কিন্তু একটু হচ্ছে বিনুনিটা করতে হচ্ছে, কারণ চুলটা জানো তোমরা, যারা আমার চুলটা ভালোবাসো না, আর যারা কাটতে পছন্দ করো তো তারা কি আর বলার নেই কিছু। আর যারা আমার চুলটা পছন্দ করো তাদের জন্য এখন মাঝে মধ্যে একটু চুলের যত্ন নিতে ইচ্ছে করে, যে না না, কেউ কেউ আছে আমার ইউটিউবে যারা আমাকে খুব, আমার চুলটাকে খুব ভালোবাসে, ওই জন্য রাত্রিবেলা না 2 সাইডে বিনুনি করে হচ্ছে এরকমভাবে রাখি, ভালো লাগে বেশ, আমার নিজেরই খুব সুবিধা হয়। যাই হোক, এখন বিকেলবেলা বেরিয়ে পড়বো। অনেক দিন পর জানো তো সাজুগুজু করতে বসেছি। মেয়েরা সাজুগুজু পছন্দ করে না এমনটা নয়, আমার রেগুলার সাজতে খুব ভালো লাগে, খুবই পছন্দ করি, কিন্তু সাজাটা ঠিক হয়েই ওঠে না। এত মানে শুধু ওই ইয়েগুলো, মেকআপ কিটগুলো কেনায় সার, এত মানে এত পড়ে আছে, খুব ইচ্ছে করে এত মানে মেয়েরা বাইরে গেলেই অমন হয় না যে সাজের জিনিস প্রচুর কেনাকাটি হয়, প্রচুর কেনাকাটি করব। কাজল, লিপস্টিক, যেগুলো হয় মেয়েদের সাজ পোশাকের মধ্যে, সব কিছু ভালো ভালো জিনিস সব কিনে কিনে ওই রাখাই সার ড্রেসিং টেবিলের মধ্যে, কিন্তু সাজা আর হয়ে ওঠে না। দুটো বেবি থাকলে কখনো সাজতে ইচ্ছে হয়, তোমরাই বলো না। আর তাছাড়া এত রাত জাগতে জাগতে নিজেকে এত ক্লান্ত মনে হয় যে আর ভালোই লাগে না। আর দেখো না, আমার রাজপুত্তর সারা রাত ওইভাবে জেগে থাকবে, খেলবে, মানে সন্ধ্যে থেকে মোটামুটি ও ভীষণ চাঙ্গা হয়ে যাবে, ভীষণ খেলার খুব ধুমধাম একদম। তো আজকে রথের দিন একটু সুযোগ পেলাম, ওরা একটু ঘুমোচ্ছে বলে আমি নিজে না ঘুমিয়ে এই সাজুগুজু করছি। অন্য অন্য দিন হয় যে নিজে না ঘুমিয়ে, এই যে তোমরা আমার ভিডিও পছন্দ করো বলে
তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য এডিটিং করতে বসি, না ঘুমিয়ে দুপুরবেলা। আর এই দেখো আমি আজকে রান্না করার পর একটু মানে ভাপা পিঠে করেছিলাম বাচ্চাদের জন্য। কি করব, এগুলোও করতে হয় ওদের ভালো মন্দ। আর এই দেখো ওকে জুবিসোনাকে তোলা হচ্ছে ঘুম থেকে, আজকে খুব মানে জোরে তোলা হচ্ছে, নইলে তো সন্ধ্যে 6টায় ওঠে, কিছুতেই উঠবে না, মানে খুব জেদ করে ও, একদম উঠতেই চাইবে না। যাই হোক আজকে একটু মানে হালকা হালকা সাজুগুজু করে, তোমরা হয়তো ভাববে যে এই বাবা কত কি করছে, আমি হয়তো না না কত কিছু করছি না, মেকআপটা সেটিং করার জন্য একটুখানি আমি দিয়ে দিলাম মেকআপ সেটিংসটা, আর একটু হয়তো মেকআপটা করলাম, ইচ্ছে ছিল না কিন্তু যেন কোথাও ইচ্ছে হলো, বৃষ্টি হচ্ছে বাইরে, ভালো লাগে মেকআপ করতে এসব, কিন্তু যেহেতু ভিডিও বানাবো আমি ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুকের জন্য ভিডিও বানাবো বলে একটু আধটু সাজলাম, সব সময় হয় না। ওই যে বললাম মেয়েরা সাজতে খুব পছন্দ করে, কিন্তু কি বলো তো আমি এমন একটা মেয়ে হয়ে গেছি যে মা হয়ে গেছি, আমি মেয়ে নই, মা হয়ে গেছি। মার কর্তব্য করতে করতেই আমি পাগল হয়ে গেলাম, ওদের পছন্দ মতো খাওয়ার, ওদের চান করানো, খাওয়ানো, ধোয়ানো, বাড়ি ঘর গোছানো, আমি খুব একা। এই যে মানে নিচতলা থেকে 3তলা অবধি পরিষ্কার পরিচ্ছন্ন, আমার নিচে গাছ ওপরে গাছ, তার জন্য আর নিজের যত্ন নেওয়া হয় না। দেখো চুলটা অনেক সিল্কি সিল্কি, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, অনেকেই আমাকে বলেছিল যে না তুমি পার্লারে যাও, হয়তো তুমি মিথ্যে কথা বলছো। না গো, আমি পার্লারে গেলে সবার আগে তোমাদেরকেই আমি ভিডিও করে দেখাবো যে না আমি পার্লারে এসেছি, আমি লোকাল সেলুনে এসেছি। তোমরাই তো পছন্দ করো আমাকে, লোকাল সেলুনে দেখতে চাও তোমরা, কিন্তু কি বলো তো আমি যেতেও পারি না। মানে চুলের সম্পূর্ণ যত্নটা আমি হচ্ছে বাড়িতেই নিই। আর কি করে নিই, কী বৃত্তান্ত, তোমরা যদি কমেন্ট বক্সে লেখো তাহলে আমি অবশ্যই জানাবো। অবশ্যই কী দেখতে চাও চুলের মধ্যে, কি কি মানে হেয়ারের মধ্যে তুমি কোন এটা দেখতে চাও, আমি কি করে যত্ন নিই না, কোনটা তোমাদের প্রশ্ন আমি তো জানি না। যাই হোক আমি নিজেই যত্ন নিই, আর কী করে নিই তোমরা যদি প্রশ্ন করো তাহলে আমি তার উত্তরে ভিডিও করেই দিয়ে দেবো। ঠিক আছে, চলে এসেছি বাড়ির ধারের রথ, বৃষ্টিটা একটু থেমেছে জানো। আচ্ছা তার আগে বলি, দুপুরবেলা আমি এখন মানে এত ঘুম পাচ্ছে কি বলবো, কালকে রাত্রে ওরকম 3:30 4টের সময় শুয়েছি, তাহলে বলো রেগুলার এরকম শুচ্ছি, দুপুরবেলা এরকম সময় একটু ঘুমোবো তা না, তোমাদেরকে ভিডিও করতে বসে আছি, ভিডিওটা দিতে হবে। মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে মানে 2 দিন 3 দিন, আমি তো যাই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর ভিডিও দিই, এমন হয় যে 1 মাস পর পর ভিডিও দিই, কিন্তু কি করব বলো, ভিডিওটাও তো দিতে হবে বলো। আর এই এক টানা 13-14 মিনিট বকাটাও আমার জন্য খুব মানে আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে জানো তো। তারপরে তো তোমরা নতুনরা আমাকে একদম ভালোবাসা দাও না, না লাইক কমেন্ট করো, না ভিডিওটা ভাইরাল হয়। ওই হার্ডলি 50,000 30,000 এরকম ভিউজ হয়, 1 লাখের কাছে খুব কম ভিডিও গেছে আমার। যাই হোক আমি ভালোবাসাটা ইউটিউবের মধ্যে অবাঞ্ছিত একজন মানুষ, আমি ভিডিও আমি মানে আর কি খুব কম ভালোবাসা পাই, আমি জানি না কেন, আমি হয়তো ভালো মানে ভালোভাবে ভিডিও করতে পারি না এরকম মনে হয় আমার। যাই হোক রথের মেলা থেকে চলেও এলাম, তোমরা হয়তো দেখলে টুকিটাকি রথের মেলা রানিং করা আছে, তা হলেও রানিংটা করে দিলাম আর কি। যাই হোক মাথাটা ঘুরছিল প্রচণ্ড, সব সময়ের জন্য শরীরটা একটা দুর্বল ভাব থাকে, রাত জাগা থাকে, বাচ্চার ব্রেস্ট ফিডিং থাকে, অনেক কষ্টর মধ্যে দিয়ে তোমাদেরকে ওপেন যেটা বলার, তোমরা অনেক মায়েরা আছো, আমার বোনেরা আছো যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, তাদের অনেকের অনেক প্রশ্ন থাকে। যাই হোক চলে এসেছি লোকাল সেলুনে, লোকাল সেলুনে এসে হচ্ছে দেখো তোমরা লোকাল সেলুনে হেয়ার কাট দেখতে খুব ভালোবাসো, এবার তোমরা আমার উপরে প্রচণ্ড রাগ করবে, দিদি ভাই লোকাল সেলুনে হেয়ার কাট করছো, তাহলে না, অনেকে দেখো তোমরা অনেকেই আমার লোকাল সেলুনে গিয়ে আমার ভিডিও দেখতে পছন্দ করো, কিন্তু অনেকেই আবার এমন হয় দিদিভাই তোমার হাজব্যান্ডের লোকাল সেলুনে হেয়ার কাটটা দেখবো। ওই জন্য আজকে হচ্ছে ওর চুল কাটা ছিল, লোকাল সেলুনে গিয়েছিলো বলে আমি আরও ভিডিও করে নিলাম। আমার ভিডিও তোমরা আমার ভিডিও দেখতে দেখতে আস্তে আস্তে সবই দেখতে পাবে, কিন্তু কি বলো তো মাঝে মধ্যে তোমরা যেহেতু ভিডিও মানে হেয়ার কাট ভিডিও দেখতে পছন্দ করো তো তাই জন্য আমি দিয়েছি আর কি। তো যাই হোক চলো তাহলে, আর একটুখানি লোকাল সেলুনের এই যে মানে অরিজিনাল যে সাউন্ডটা, ওই সাউন্ডটা না দিলে তো তোমরা আবার খুবই মানে দুঃখ প্রকাশ করবে, দিদিভাই অরিজিনাল সাউন্ডটা কেন দাওনি। তো জানি না অরিজিনাল সাউন্ডটা, অ্যাকচুয়ালি ভিডিওটা তো আমি করিনি, আমার মেয়ে করেছে, ওরা আবার কোন সাউন্ডে কী সাউন্ড হচ্ছে তো জানি না, ওই জন্য আমি আচ্ছা তোমরা যদি চাও তাহলে আমি আবারও না হয় একবার আপলোড করে দেবো যদি চাও হাজব্যান্ডের লোকাল সেলুনে হেয়ার কাটটা, তবে খুব সুন্দর হয়েছিল হেয়ার কাটটা, ভীষণই ভালো। আরও একটা লোকাল সেলুনে হেয়ার কাট আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো।
আবার হ্যাঁ, আমাকে কমেন্ট করতে বসবে না যে আমি ঠকিয়েছি, আমি তোমাদেরকে এই করেছি সেই করেছি, এরকমটা কিচ্ছু নয়। তোমরা যেহেতু লোকাল সেলুনে গিয়ে হেয়ার কাট দেখতে চাও, এটা তো আর তোমরা কমেন্ট করো যদি তোমার হেয়ার কাট দেখতে চাই, এরকমটা নয়। দেখো, একটা মানুষ বারবার গিয়ে লোকাল সেলুনে হেয়ার কাট করতে পারে না, সেটা হচ্ছে অসম্ভব, এটা তোমরা জানো। আর আমি কতবার করব বলো, সেটা তো সম্ভব নয়, তাই না? লোকাল সেলুনে অনেকেই আমার হাজব্যান্ডের হেয়ার কাটও দেখতে চাও, তাদের জন্য শুধু এই ভিডিওটা, ঠিক আছে? তাই উল্টোপাল্টা কমেন্ট করো না, আমার নিজেরও ভাল লাগে না, তোমাদেরও কিন্তু ভাল লাগবে না মানে আমার বকা শুনতে। আমি তোমাদেরকে বকবো, কারণ উল্টোপাল্টা কমেন্ট একদম করবে না, সেটা ঠিক নয়। কাউকে উল্টোপাল্টা কমেন্ট করা, কাউকে উল্টোপাল্টা কথা বলা, সেটা ঠিক নয়। হয়তো ভিডিও দেখে কমেন্টটা করছো, কিন্তু পড়ছি আমি, আমারও খারাপ লাগা আছে, তাই না? আর আমি উল্টোপাল্টা কমেন্ট একটু মানে কমই পাই, কারণ তোমরা আমাকে খুব ভালোই বাসো, আমি জানি। আর ঠকানো রইলো বাকি ঠকানোর কথা, একদম ঠকায়নি কিন্তু। তোমরা লোকাল সেলুনে হেয়ার কাট দেখতে যাও, তাই আমি দিয়েছি। যাই হোক, নতুনরা কতজন দেখছো শুনি এই মুহূর্তে আমার ভিডিওটা? ভালো লাগে আমার ভিডিও, আমার গার্ডেন, আমার মানে তোমরা যদি চাও এই স্পিডগুলো আমি কম করে দেবো, হ্যাঁ? যদি চাও তোমরা কমেন্ট করো না ইয়ার, আমি তো চাই যে তোমরা কমেন্ট করো, আমাকে অনেক অনেক কমেন্টে ভরিয়ে দাও, বিভিন্ন কথা শুনবো তোমাদের, তবেই তো আমার ভিডিও বানাতে ভালো লাগবে। এক ভিডিও বব কাট করো দিদিভাই, হেয়ার কাট করো দিদিভাই, এটা হয় না, ঠিক আছে? বিভিন্ন রকম কমেন্ট করো। যাই হোক, চলো, নতুনরা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবে, বারবার বলছি। আর কমেন্টে লেখো দিদিভাই আমি নতুন, এরকম লেখো। আমি তোমার আইডি, তোমার মানে ইউটিউব চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসবো, তোমাকে লাইক কমেন্ট করে আসবো, আমি পূজা এটা বলে আসবো, ঠিক আছে? যারা নতুন দেখছো, যারা ভিডিও বানাও, বিভিন্ন রকম ভিডিও বানাও, তারাও আমাকে ভিডিও মানে আমরা আমাকে মেসেজ কমেন্ট করো আমাকে, কমেন্ট করে জানাও যদি আমি এই ভিডিও বানাই, তুমি এসো, অবশ্যই যাব, আমি সাবস্ক্রাইব করে আসবো আর তোমাকে কমেন্ট করে আসবো। ভালো লাগে না বলো? অবশ্যই ভালো লাগবে। নতুন নতুন মানুষ যদি আসে আর তারা যদি কমেন্ট করে, তা সত্যি কিন্তু অনেক ভালো লাগে। ভালো লাগার প্রশ্ন এখানে উঠে আসে অনেক, কারণ তোমরা অনেকেই অনেক রকম ভিডিও বানাও, আর আমারও খুব ভালো লাগে। আমি সবসময় ইউটিউবে পড়ে থাকি, ইউটিউব আমার খুব ভালো লাগে। আর ইউটিউবে যারা ভিডিও বানায়, আমার তো সবার সাথে পরিচয় নেই, তোমাদের সাথে যদি পরিচয় হয়ে যায়, আমার অনেক অনেক বন্ধুত্ব তৈরি হবে। তোমরা কমেন্ট করবে, আমি কমেন্ট বক্স খোলা রেখেছি, কারা কী ভিডিও বানাও আমাকে জানাবে, আমি গিয়ে সাবস্ক্রাইব করব এবং নিয়মিত আমি তোমাদেরকে কমেন্ট করব ভিডিও দেখে দেখে, গ্যারান্টি, কথা দিলাম তোমাদেরকে। বলো, আমার হাজব্যান্ডের চুল কাটাটা কেমন লাগছে? আমি কিন্তু এটা স্ট্রেট করিনি, কেন বলো তো স্ট্রেটে দিইনি? কারণ তোমরা পছন্দ করো লোকাল সেলুনে হেয়ার কাট করতে, দেখতে ভালোবাসো ওই ভিডিওগুলো, তার জন্য। আর সব থেকে যদি তোমরা আমার কাছে সাজেশান চাও, দেখো, সবার সব কিছু সবার চ্যানেলে হয় না। তোমরা অনেকেই আমাকে এমন লিখেছো দিদিভাই কী করলে ভিউজ বেশি বাড়বে? দেখো, আমার যেমন হেয়ার কাটের ভিডিওতেই বেশি ভিউজ হয়, আমি হেয়ার কাট ভিডিও ছাড়লেই আমার সেই ভিডিওগুলো সব ফরেও চলে, সব মানে ভাইরাল হয় আর কি। তো তোমরা চুল বাঁধার ভিডিও বা চুল কাটার ভিডিও, এরকম কিছু ভিডিও সামথিং করতে পারো, নর্মাল ব্লগের সাথে সাথে হয়তো হেয়ারের কিছু দিলে, তাহলে দেখবে। দেখো, আমি কিন্তু তোমাদের সাথে টিপসও দিয়ে দিচ্ছি, বুঝলে? যাই হোক, প্রচুর ঘুম পাচ্ছে, এখন এই ভিডিওটা আপলোড করতে দিয়ে আমি একটু ঘুমোবো, আর সন্ধ্যের মধ্যে একদম ইয়ে হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। চলো টাটা, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করো।